দুই বাংলা সুপারস্টার সাকিব খান, আর এই সাকিব খানের বাংলা ছবি তুফান এবার ইন্ডিয়াতে আসতে চলেছে। তারই আজ প্রেস কনফারেন্স হয়ে গেল কলকাতা। বাংলাদেশের 90 দশকের গ্যাংস্টারের সেই গল্প কিন্তু এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। এই সিনেমা নিয়ে এই সিনেমার তারকারা কী বলছে চলুন আমরা শুনি। শুরুটা করি প্রথম দিন, যেদিন বাংলাদেশে রিলিজ হলো প্রথম দিনই আসলে রেকর্ড ভেঙে দিয়েছি আমরা। সো এখন পর্যন্ত আজকে হচ্ছে বাংলাদেশে 18তম দিন, এবং 18তম দিনে এসে আমরা বলতে পারি যে বাংলাদেশে তো গত 20 বছরের সমস্ত রেকর্ড ভেঙেছে একটার পর একটা। আর যেদিন প্রথম আমরা প্রেস মিটে বসেছিলাম সিনেমার আগে, সেদিন আমি বলছিলাম এটা শাকিব ভাইয়ের সিনেমা, এটা রায়হান রাফির সিনেমা, এটা মিমি চক্রবর্তীর সিনেমা, নাবিলার সিনেমা, মনিদার সিনেমা, আমার সিনেমা, চৌরকির সিনেমা। তো এখন আমি বলবো এটা আসলে কারো সিনেমা না, এটা দর্শকদের সিনেমা। দর্শকরা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছে বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে। এবং কালকে আমার প্রিয় শহর কলকাতা রিলিজ হচ্ছে। সো এখানেও আমি আশা করি যে সবাই আমাদেরকে অনেক আপন করে নেবে। আপনি অলরেডি আপন হয়ে গেছেন, কারণ আপনি বললেন, মেনশন করলেন আপনার প্রিয় শহর কলকাতা। থ্যাংক ইউ ফর দ্যাট। থ্যাংক ইউ। মনিদাকে আমি এবার জাস্ট জিজ্ঞেস করবো, অ্যাডিং টু দ্যাট, what would you like to add on to the records of Tufan, and also what are your expectations, আপনার কি expectations from the release of Tufan কালকে যেহেতু রিলিজ হচ্ছে ইন্ডিয়াতে? শাকিল ভাই বললো তুফান মাইলস্টোন ব্রেক করেনি, তুফান অ্যাকচুয়ালি ইজ এ মাইলস্টোন। Yes, yes, yes. I think see, আমরা এই ছবিটা যখন বানাতে স্টার্ট করেছি তখনই আমরা জানতাম কি we are doing something that probably is needed for long time. And আমাদের মনে হয় এই ছবিটা যেভাবে একটা কমপ্লিট মাস এন্টারটেইনার হয়েছে, আর ফাইনালি এতদিন থেকে আমি মনে করি ওইখানে বাংলা ছবি এখানে বাংলা ছবি না ভেবে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে, especially I was looking at, since we are distributing international also, for the first time in international circuit একটা বাংলা ছবি 20টা দেশে চলছে, আর চলছে মানে কি শো এর পর শো বাড়ছে। So that is a very, very great feeling, and I hope that it opens door for every Bengali film that is being made. I think we have found answer to so-called regional South industry. Onek dur, kintu at least we have found the foot in the door. Actions, মানে how happy are you, Mimi? আগে ডিরেক্টরকে জিজ্ঞেস করো। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে সুপারস্টার অ্যাক্টর। সো many congratulations to you. আপনি কিছু বলেন, আপনার কেমন অভিজ্ঞতা, আপনার এই মুহূর্তে কি ফিল হচ্ছে, ভিতরে কতটা তুফান চলছে, কালকে ইন্ডিয়াতে রিলিজ বলে কথা। সিনেমা ব্লকবাস্টার হলে ডিরেক্টরের মনে কি চলে এটা সবাই জানে। খুবই খুশি, যতটুকু আশা করছিলাম এর থেকে বেশি আমরা পেয়েছি। বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের বললই, এবং আমরা যেটা অবাক হয়েছি দেশের বাইরের যে রেসপন্স, এটা খুব ভয়ানক। মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, সবাই হল ভেঙে ফেলছে, এতদিন হয়ে গেছে তাও মানুষ টিকিটের ক্রাইসিস, এবং একটার পর একটা রেকর্ড ক্রস করছে। কিন্তু যখন দেশের বাইরে মুক্তি পেল সেখানেও একই অবস্থা। তো খুবই ভালো লাগতেছে। সবথেকে বেশি ভালো লাগতেছে কালকে আমারও খুব পছন্দের শহর কলকাতা, কলকাতাতে আমার ছবি মুক্তি পাচ্ছে, এবং আমি বরাবরই বলি মনিদার মতো আমি আলাদা করতে চাই না এই বাংলা ওই বাংলা, বাংলা ভাষার ছবি। আমি এতটুকু বলতে পারবো, আমরা তো আসলে 100 কোটি 200 কোটি টাকা বাজেটের ছবি বানাইনি, আমরা নর্মাল একটা বাজেটের ছবি বানিয়েছি, বাট আমরা চেষ্টা করছি এমন কোয়ালিটি দেওয়ার যে ছবিটা দেখে বাংলা অ্যাজ এ বাঙালি আমরা প্রাউড ফিল করবো এটা আমাদের বাংলাদেশের সিনেমা। ইনশাআল্লাহ এটাই আমি বলতে চাই। ইনশাআল্লাহ। মিমি, এবার একটু সবার আগে আমার প্রেসের বন্ধুদের ধন্যবাদ জানাই যারা এখানে এসছে, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমার দর্শকদের কে ধন্যবাদ জানাই যারা তুফান দেখেছে, উড়াধুরার সাথে নেচেছে, দুষ্টু কোকিলের সাথে রিল বানিয়েছে, প্রচুর জায়গায় আমাদের ট্যাগ করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না বললেই না, আজকে আমার এখানে ডিরেক্টর বসে আছে, তো রাফি ভাই সবসময় এটাই বলতো যে আমি একটা শটও কম্প্রোমাইজ করবো না,
সো দিস ইজ দ্য রেজাল্ট। আর এই পাশে বসে আছে আমাদের দুইজন প্রডিউসার, অ্যান্ড শাকিল ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, বাট আমি ক্রেডিট দিতে চাই মনিদাকে, who convinced me to do the film. So thank you, otherwise I would have missed this part. And definitely Shakib, যে being such a big superstar, he's so warm, so grounded. আর আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ার্মথ না পাই আমার সারাউন্ডিংস থেকে, ওয়ার্মথ না পাই কাজের জায়গা থেকে, যেটা আমার প্যাশন, যেটা আমার অস্তিত্ব, যেটা আমার হয়ে ওঠা, যেটা আমার গড়ে ওঠা, তো সেখানে আমি এক্সেল করতে পারি না। সো আই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে। আর আশা করি কালকে যখন রিলিজ করবে কলকাতায়, প্লিজ কলকাতাবাসী যাও আর হলে সিনেমাটা দেখে নাও। Absolutely. Shakib Khan, you have such a fan following all over. তুমি এটা জানো তাই না? তুমি তো সবাইকে বশ করেছো। হ্যাঁ জানে, কিন্তু ব্যাপারটা দেখো মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে জানে ব্যাপারটা। আমি গলা শুনতে আর আমি কথা বলবো না, অল ইয়ার্স, কিছু বলো। থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা আজ আমাদের এত সাপোর্ট করতে এসেছেন, তুফানকে সাপোর্ট করতে এসেছেন। আই থিঙ্ক তুফানকে সাপোর্ট করতে এসেছেন বাংলা সিনেমাকে সাপোর্ট করতে। এতক্ষণ ওয়েট করেছেন, ধৈর্য ধরে বসেছিলেন, আপনাদের সত্যি আমি অনেক ধন্যবাদ জানাই। ইনফ্যাক্ট আমি সবসময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক, যেখানেই হোক, আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সবসময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে, তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের লোক। সো উই আর সেম ফ্যামিলি। সো আমরা একই পরিবারের মানুষ। স্পেশালি তুফানের ক্ষেত্রে যেটা হয়েছে, তুফানে আমি যদি স্টোরিটা ছোট্ট করে বলতে যাই, স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে, বাংলায় কোলাবোরেশন। ওপার বাংলা থেকে আমাদের স্বনামধন্য বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফায়ার শাকিল ভাই এখানে বসে আছে, চরকি কাজ করেছে। এপার বাংলা থেকে এসভিএফ। এই যে একটা চমৎকার কোলাবোরেশন, আর যিনি ডাইরেকশন দিয়েছেন রায়হান রাফি, ওকেও সবাই হিট মেশিন বলে। এই যে চমৎকার কোলাবোরেশন, তারপরে এসেছে সুপারস্টার বিউটিফুল মিমি চক্রবর্তী। নাম শুনেই সবাই গরম হয়ে গেছে। তারপর ওপার বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা, খুব চমৎকার। চঞ্চল ভাই, আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল ভাই। আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন, অ্যাকচুয়ালি আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা। আমরা হচ্ছে বাঙালি, উই আর বেঙ্গলি পিপল। এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত, এবং আমরা ফিলও করি সবসময় তাই যে আমরা বাঙালি। এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন, বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়া যায়। বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট মেবি বাংলা, সিক্সথ ওভারঅল 40 কোটি মানুষ, হ্যাঁ 30-40 কোটি মানুষ বাংলার পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সো সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে নেই। এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম, মালায়ালাম ফিল্ম, পাঞ্জাবি ফিল্ম, ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি, তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে থাকি? এই নাইস কোলাবোরেশনই বলে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। এই যে ইন্টারন্যাশনাল রিলিজের খেলাটা শুরু হয়েছিল গত বছর থেকে, গত বছর রিলিজ হয়েছিল প্রিয়তমা, সুরঙ্গ, সেখান থেকেই কিন্তু একটা ইন্টারন্যাশনাল ভাইব চলে এসেছে। অল ওভার ওয়ার্ল্ডে ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে।
তো সেই শুরু হয়েছে তখন, আর এটা এখন এসে তুফান এসে যেভাবে সাকসেসটা দিল, মানুষের ভালোবাসা দিল, মানুষ দলে দলে ছুটে আসলো। এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা শোটা স্টার্ট করেছে, কোনো পোস্টার লাগতে পারেনি, কোনো কাটআউট লাগতে পারেনি, শো হাউস। আর এইরকম সুন্দর সুন্দর টলিউডের নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে দি বাংলা টিভি নিউজ।